স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে হবে না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে? প্রায় 5-6 এর ছেলেগুলো খেয়ে নিয়েছিল। এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। তো সেই খাবারটা রাঁধুনিরা দিয়েছে। রাঁধুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে, তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে, অন্যগুলো খেয়ে না, বাড়ি চলে যায়। হ্যাঁ, বলার দরকার নেই কাউকে। হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, ফোন করা হয়েছে, বারবার ফোন করা হচ্ছে, আসতে বলা হচ্ছে। বা হেডমাস্টারের একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো, কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে। ছেলেদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত উনি ফোন করেও খবর নেয়নি। লক্ষ্মীপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে ধরনের একটা পোকা পড়েছে আর কি, সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে। আমার বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন? আমি বললাম যে আমি মোটামুটি 11:30-12 নাগাদ যাচ্ছি। তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল, স্টাফরা তারা বলেছেন যে প্রধান সাহেব আছে, তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবে না। আমি আসলাম, আসার পরে বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। কিন্তু তারপর থেকে ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি, বাকি ব্যাপারটা আমি এখন আর অন্য কিছু বলতে পারছি না।